নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্ট 2024 এই দিনটিকে আমরা কোনোদিন ভুলব না। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রিয় দেশবাসী, আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এই সমাজে যারা নীতিবান, শিক্ষিত, ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদকারী, নিঃস্বার্থবান, নিষ্ঠাবান, সত্যবাদী এবং লোভ লালসাহীন, তাদেরকে দেশ চালানোর দায়িত্ব নিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সে যেই দল থেকেই আসুক, দেশের জনগণ যদি তাকে ভোটের মাধ্যমে দেশের শাসক বানান, তবে তাকেই আমরা মেনে চলব। আমরা সাধারণ জনগণ তার কাছ থেকে একটি টাকাও নিব না ভোট দেওয়ার জন্য। একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত এবং দরিদ্র মানুষ হলেও তাকে যেন নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টাকা পয়সা ঘুষ দিতে না হয়, সেই দিকে এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আমাদের উচিত যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো, যাতে করে তিনি নিঃস্বার্থভাবে উন্নয়নের কাজ করতে পারেন। একজন সাধারণ নাগরিক নির্বাচন করার জন্য যদি বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে আসতে হয়, তাহলে অটোমেটিক্যালি এই ঘুষের টাকা উঠানোর জন্য তাকে সর্বক্ষেত্রে দুর্নীতি করতে হয়। তাই যারা নির্বাচন করবেন, একটি টাকাও অবৈধভাবে খরচ করবেন না এবং জনগণও আপনাদের কাছ থেকে একটি টাকাও ঘুষ নিবে না ভোট দেওয়ার জন্য। যদি কেউ নির্বাচন করার জন্য অবৈধভাবে টাকা ঘুষ দেয় এবং কেউ ঘুষ গ্রহণ করে, তাহলে তাদের হাতে নাতে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। দেশ শাসন করা অথবা দেশের জনগণের সেবা করা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সম্মানের কাজ। এই কাজ যারা করেন তাদেরকে জনগণ অত্যন্ত সম্মান করেন, তাদেরকে সম্মানের সহিত সংসদে আসন প্রদান করেন, তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে সরকারি বাড়ি, সরকারি গাড়ি এবং ড্রাইভার দেওয়া হয়, এমনকি তাদের নিরাপত্তার জন্য সিকিউরিটি দেওয়া হয়। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদার পরেও কেন তারা সমাজের কাছে অপমানিত এবং লাঞ্ছিত হন? হয়তোবা তারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাই তাদের এমন অধপতন হয়েছে। তাই কেউ যদি এই সকল পদে নির্বাচিত হন, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, তারা যেন ন্যায় নিষ্ঠার সাথে লোভ লালসাহীনভাবে নিঃস্বার্থভাবে টাকা পয়সা আত্মসাৎ না করে দেশের জনসেবা করেন। তাহলে দেশের মানুষ তাদেরকে চিরদিন সম্মানের সহিত মনে রাখবেন। আশা করা যায় তারা কখনো লাঞ্ছিত এবং অপমানিত হবেন না। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।